গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালের অ্যাঞ্জেলিক গাইডেন্স রিডিং নিয়ে চলে এসেছি। আজকে আমরা এখন দেখে নেব যে আজকের দিনটা আমাদের কেমন যেতে চলেছে। আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, please guide me and help me, please guide me and help me. আজকে আমাদের জন্য অ্যাডভাইস কি আছে? আজকে তুমি এমন কোনো সিচুয়েশান থেকে বেরিয়ে যেতে চাইছো যে সিচুয়েশানটা তোমার জন্য কোনো মানে তোমার জন্য ফ্রুটফুল নয়। এমন কোনো সিচুয়েশান থেকে তুমি আজকে বেরিয়ে আসতে চাইছো যে সিচুয়েশানটা বা যে ইনসিডেন্টটা বা এমন কোনো মানুষের থেকে তুমি বেরিয়ে যেতে চাইছো, যে মানুষ বা যে সিচুয়েশান বা যে ঘটনা, যে কাজ, কোনো কিছুর থেকে তুমি চলে যেতে চাইছো, সরে যেতে চাইছো, যেটা আগে একটা সময় তোমার জন্য প্রচণ্ড ফুলফিলিং ছিল, যেটাকে তুমি মনে করতে হ্যাঁ এটাই আমার জীবনের সব কিছু। আজকে সব কিছু থাকা সত্ত্বেও আজকে সেই জিনিসটা থেকেই তুমি কিন্তু মুভ ব্যাক করতে চাইছো, সেখান থেকে তুমি আজকে বেরিয়ে যেতে চাইছো। তোমার মনে হচ্ছে যে না, এই জিনিসটা, এই মানুষ বলো, এই কাজটা বলো বা এই ঘটনাটা বলো, এটা আমার জীবনে শুধু দুঃখই দিচ্ছে, এটা আমার জীবনে কোনো আনন্দ দিচ্ছে না। তো সেই জন্যে তোমরা সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে যেতে চাইছো এবং তোমাদেরকে বেরিয়ে যেতেও হবে। অ্যাঞ্জেলিক গাইডেন্স ইউনিভার্স আমাকে এটাই গাইড করছে, তোমাদেরকে এটাই গাইড করছেন যে ধরো কোনো জিনিস যেটা তোমার জন্য, তোমার গ্রোথের জন্য ফ্রুটফুল নয়, তোমার গ্রোথে সাহায্য করছে না, যে জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে, যে জিনিসটা তোমাকে ফুলফিলিং কোনো স্যাটিসফ্যাকশান দিচ্ছে না, যে কাজ, যে মানুষ, যে সম্পর্ক, যে রিলেশান যাই হোক না কেন, যা তোমাকে, যা তোমার মনে কোনো ফুলফিলিং, কোনো স্যাটিসফ্যাকশান দিচ্ছে না, কোনো আনন্দ দিচ্ছে না, শুধু দুঃখই দিচ্ছে, সেখান থেকে তুমি বেরিয়ে যাও, সেখান থেকে বেরিয়ে যাও। এবং মনের মধ্যে কোনো ভয় রেখো না, মনের মধ্যে কোনো ভয় রেখো না যে আমি এখান থেকে বেরিয়ে গেলে আমার কি হবে, বা কোনো আননোন ফিয়ার মনের মধ্যে রেখো না। হ্যাঁ, বুঝতে পারছি যে এই যে যেখান থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো সেটা না তোমার একটা সাবকনশিয়াস মাইন্ডের মধ্যেও চলে গেছে, মানে আমাদের যেটা হয়, তুমি এমন জায়গায় চলে গেছো, ওটা সবসময় তোমার মনের মধ্যে থাকে, তুমি চাও না চাও, কাজটা বলো, ঘটনা বলো, যাই হোক না কেন, সেটা কিন্তু সবসময় তোমার মনের মধ্যে থাকে। কিন্তু সেই জায়গা থেকে তোমাকে ওভারকাম করতে হবে, তোমার ওই সাবকনশিয়াস ফিয়ারটাকে ওভারকাম করতে হবে। তুমি এতদিন ভাবতে যে আমার থেকে যদি এই জিনিসটা চলে যায় তাহলে আমি বাঁচবো কী করে, সেই সাবকনশিয়াস যে ভয়টা, সেই যে একটা ফিলিংস, সেই জিনিসটাকে কিন্তু তোমাকে ওভারকাম করতে হবে। তোমাকে এমন কোনো সিচুয়েশান থেকে ইউনিভার্স বেরিয়ে আসতে বলছেন যে যে সিচুয়েশান তোমার জন্যে ফ্রুটফুল নয়, তোমার জন্যে যে সিচুয়েশান কোনো আনন্দ এনে দিচ্ছে না, কোনো আনন্দ এনে কোনো দিন দেবেও না, তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। মনের জোর বাড়াও এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসো, এবং যত মনের ফিয়ার আছে, ফিয়ারগুলোকে মন থেকে বের করো। তোমাদের মনে কিন্তু আজকে প্রচণ্ড ফিয়ার আছে, তোমাদের মনের এনার্জি আজকে খুব একটা ভালো নেই। দেখো, এক এক মানে দুটো কার্ডেই কিন্তু, মানে একটা মেয়ে একজন সূর্যের ভেতরে কাঁদছে, দুটো কার্ডেই কিন্তু গ্রহণের মতো, মানে তোমাদের মনে না আজকে গ্রহণের মতো অবস্থা। তোমরা আজকে কনফিউশনে রয়েছো, আমি কি করব। তোমরা বুঝে উঠতে পারছো না যে আমরা কি করব। একবার তোমার মনে হচ্ছে যে আমি আমার নিজের মনের শুভ বুদ্ধি যে আছে তার কথা শুনি, আবার মনে হচ্ছে যে আমি এখান থেকে যদি বেরিয়ে যাই তাহলে আমি সেখানে বেরিয়ে গিয়ে আমি একা একা বাঁচবো কী করে, বা এই কাজটা ছেড়ে দিলে আমি চলবো কী করে, এরকম তোমাদের মনে হচ্ছে। সাবকনশিয়াস ফিয়ারটাকে দূর করো, সাবকনশিয়াস ফিয়ারকে তোমাকে আজকে দূর করতে বলা হচ্ছে। ইউনিভার্স আজকে বলছেন যে তোমার মনের ভেতরে যে ভয় রয়েছে, যে সাবকনশিয়াস ফিয়ার রয়েছে, তুমি আজকে যে কাঁদছো, সেইগুলোকে তোমাকে মন থেকে সরাতে হবে, তবেই তুমি সাকসেস লাইফে পাবে। দেখো, থার্ড কার্ডও একই কথা বলছে, তোমাকে সাবকনশিয়াস ফিয়ার মন থেকে তাড়াতে হবে, এবং তোমার জন্যে যেটা ঠিক নয় সেই জিনিসগুলোকে তোমাকে কিন্তু জীবন থেকে সরাতে হবে, তবেই তুমি জীবনে সাকসেস পাবে।
ফোর্থ কার্ড, তুমি কিন্তু জাগল করছো, তুমি কন্টিনিউয়াসলি জাগল করে যাচ্ছ। আজকে ইউনিভার্স তোমাকে এটাই, এই দেখো সব কার্ড কিন্তু একই কথা বলছে, তুমি প্রচণ্ড জাগলিং মোডে আছো, তুমি ডিসিশন নিতে পারছো না তুমি কি করবে, তুমি বেরিয়ে যাবে না তুমি থাকবে, না তুমি কি করবে, তুমি কিছুতেই ডিসিশন নিতে পারছো না। কোনো একটা সিচুয়েশন থেকে তুমি তো বেরোতে চাইছো, তুমি কন্টিনিউয়াসলি বেরোতে চাইছো, তুমি জাগল করে চলেছো, কিন্তু ইউনিভার্স বলছেন যে তোমাকে এই ভয় দূর করতে হবে, মনের এই ভয় তোমাকে দূর করতে হবে এবং মনের জোর নিয়ে তোমাকে বেরিয়ে আসতে হবে। যে সিচুয়েশান তোমাকে কোনো স্যাটিসফ্যাকশান মনে দিচ্ছে না, মনে কোনো আনন্দ দিচ্ছে না, তোমার জীবনে কোনো স্যাটিসফ্যাকশান দিচ্ছে না, শুধুমাত্র দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে এসো। সেখান থেকে বেরিয়ে আসলে অবশ্যই তুমি ভালো পথ পাবে ফিউচারে। অপেক্ষা করো, ধৈর্য ধরো, অবশ্যই তুমি ভালো পথ পাবে এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। তুমি কিন্তু নিজেকে ব্যালেন্স করে চলতে পারছো না, তোমার জীবনে ব্যালেন্সের প্রচণ্ড অভাব। তুমি ওই যেটা বললাম আমি আগে, তুমি কন্টিনিউয়াসলি একটাই জিনিস ভেবে যাচ্ছ যে আমি এখান থেকে যদি বেরিয়ে যাই, এই কাজটা যদি আমি ছেড়ে দিই আমি কী করে চলবো, এই মানুষটাকে যদি আমি ছেড়ে দিই আমি জীবনে কী করে চলবো। এই সাবকনশিয়াস ফিয়ারটাকে দূর করো। তুমি যখনই ভাবছো যে হ্যাঁ আমি কাজটা ছেড়ে দেবো, মানুষটাকে ছেড়ে দেবো, সিচুয়েশান থেকে বেরিয়ে যাব, তখনই তোমার সাবকনশিয়াস ফিয়ার এসে তোমাকে আটকাচ্ছে, বলছে যে তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি কি করে চলবে। তো সেই সাবকনশিয়াস ফিয়ারকে কিন্তু তোমাকে মন থেকে তাড়াতে হবে। দেখো এখানে সোয়ার্ড নিয়ে তুমি যে চলতে চাইছো, এই ব্যাগেজগুলো নিয়ে বেরোনো যায় না। সমস্ত ব্যাগেজ মন থেকে দূর করে ফেলে নিজেকে, এই জাগলিং মোডে থেকো না, নিজেকে ব্যালেন্স আনো, নিজের মধ্যে ব্যালেন্স আনো যে আমাকে আজকে এই সমস্ত এই ফিয়ারফুল সিচুয়েশন থেকে আমাকে আজকে বেরিয়ে আসতে হবে। এই ছিল আমাদের আজকের অ্যাঞ্জেলিক গাইডেন্স। আজকের দিনটা এই গাইডেন্স ফলো করে চলে আমার মনে হয় তোমাদের উপকার হবে বা তোমাদের ভালো হবে। তো এই গাইডেন্স ফলো করে চলো এবং ইউনিভার্সকে সবসময় গ্র্যাটিটিউড জানাও যে তোমাকে সঠিক পথ ইউনিভার্স অবশ্যই দেখাবেন এবং সঠিক পথ মেনে চলে, সঠিক পথ ফলো করে তোমরা নিজের জীবনে অনেক এগিয়ে যাও সামনের দিকে, অনেক প্রসপারিটি হোক, সেটাই সবসময় আমাদের কাছে, ইউনিভার্সের কাছে আমাদের চাওয়া, আমাদের এক্সপেকটেশন। তো সবাই আমরা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবো। এখানেই আমি রিডিংটি শেষ করছি। আর তোমাদের কার কার সাথে রিডিংটা সবার সাথে রেজোনেট করবে না আমি জানি, কেন কি এটা তো মানে তোমার কালেকটিভ রিডিং, সবার তো এনার্জি তো সেম হতে পারে না, কখনো সবার সাথে হয়তো রেজোনেট করবে না। কার কার সাথে রেজোনেট করলো একটু প্লিজ জানিও। তোমাদের এই কমেন্টসগুলো, সেগুলোই হচ্ছে সবচাইতে বড় পাওনা আমাদের কাছে। পাশে থেকো। থ্যাংক ইউ।